বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে সরাসরি লাইভ ক্লাস। তো আজকের প্রথম হচ্ছে লাইভ ক্লাস, আর যেহেতু ক্লাসে যাওয়া হয় না আপনাদের সাথে একটু পরিচয় নিয়ে নিই। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মানে ক্লাসের লেকচার গুলো তো আপনারা বুঝতে পারছেন আশা করছি। তো যেটা বুঝতে পারবেন না করে রাখবেন, যখন লাইভ ক্লাসে আসবো আপনাদের এখানে কারো থেকে সাউন্ড করছে। তো লাইভ ক্লাস গুলোতে আপনারা যে প্রবলেম গুলো ফেস করেন সেগুলো আমাকে এই লাইভ ক্লাস গুলোতে জানাবেন, যেগুলো আমরা সরাসরি ইউটিউব থেকে যে ক্লাসগুলো দিচ্ছি ওইখানে প্রবলেম গুলো আপনারা এদিকে জানানোর চেষ্টা করবেন। এতে করে সুবিধা যেটা হবে আমরা সেটা সলভ করে দিতে পারবো। তো আজকের ক্লাসটা মূলত সেটা হচ্ছে 10 মার্কস এর উপর ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে 10 মার্কস। এই ক্লাসের উপর ডিপেন্ড করবে আপনি 10 মার্কস এর মধ্যে কত পাবেন। অর্থাৎ আপনাদের পরীক্ষায় ফার্স্ট পেপারে 2 নাম্বার যে আইটেমটা আসে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? এভরিওয়ান শুনতেছি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো বলবেন, একটু রেসপন্স করবেন, যেহেতু আপনিও অনেক দূর দূরান্তে, আমিও অনেক দূর দূরান্তে থেকে ক্লাস করছি। পরিচিতির পর্বটা আমি শেষের দিকে করব, আগে ক্লাসটা শেষ করে ফেলি, তারপর আমি ক্লাস শেষ হওয়ার পরে বাড়তি কথাগুলো বলবো। এখন যদি কথা বলা শুরু করি হয়তো ক্লাসটা আর ওভাবে করাও হবে না। ওই জন্য বাড়তি কথাগুলো আমরা ক্লাসের শেষেই বলবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসটা করার পরে আমরা এই প্রশ্নটা সলভ করব। যেমন ধরেন এতদিন আমি পড়াইছি কি, ওই যে ম্যান্ডেলা পড়াইছি। ম্যান্ডেলাতে আপনারা দেখেন এখানে ম্যান্ডেলাতে আমরা বইটা আপনাকে দেখাই আমি। এই যে এটা হচ্ছে বই আপনাদের। এই বইটা হ্যাঁ, তো এই বইটাতে আমরা মোটামুটি এই জায়গাতে দেখেন, এখান থেকে শুরু করে এই যে এই জায়গা থেকে শুরু করে আমরা মোটামুটি এখানে রাইটস পর্যন্ত পড়েছিলাম। এই যে এই জায়গা পর্যন্ত পড়েছিলাম। সামনের দুটো ক্লাসে ইনশাল্লাহ এই পুরো ইয়াটা আমি সলভ করে দিব, এই শেষ পর্যন্ত সলভ করে দিব। আপনারা বইটা কি বুঝতে পারতেছেন? এই বইটা পড়াচ্ছি, আপনি বুঝতে পারতেছেন? বইটা দেখতেছেন তো সবাই, না? হ্যাঁ দেখেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখান থেকে আমি মোটামুটি আপনাদেরকে ম্যান্ডেলা থেকে এই যে রাইটস পর্যন্ত পড়িয়েছি। তো এরপরে ত্রিপুরা, এই কান্তি ত্রিপুরা, কিছু বলবেন, প্রশ্ন করবেন? আচ্ছা, তো এই জায়গাতে আপনারা খেয়াল করেন, এখান থেকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ এই জায়গা থেকে আমরা যতটুকু পড়েছি, এই জায়গাতে যতটুকু পড়েছি এর উপর ভিত্তি করে, যে রাইটস এর উপর এতটুকু পর্যন্ত যা পড়েছি তার উপর ভিত্তি করে আমি যেটা করব সেটা হচ্ছে ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় সেটা আমি শিখিয়ে দিব আপনাকে। তো এখানে যে প্রশ্নটা আছে, আমি আবার প্রশ্নে চলে যাই। এই যে এই প্রশ্নটা, রিড দ্য অ্যাবভ টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট। বলছে কি, ওই যে প্যাসেজটা আপনাকে দিবে, অর্থাৎ ম্যান্ডেলার প্যাসেজটা সামনে দিবে, দেওয়ার পরে আপনাকে বলবে রিড দ্য above text and make a flow chart showing the causes। একটু মানে আমি মাঝে মাঝে থেমে যাচ্ছি কারণ স্টুডেন্ট এখানে ঢুকছে, তো মানে ওই জন্য আমার একটু ওই জন্য কথাটা একটু। Read the text above and make a flow chart showing the causes of success of নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যে জীবনে সাকসেস হয়েছে তার কারণগুলোর উপর আপনি কি করবেন, ফ্লো চার্ট লিখবেন। অর্থাৎ ম্যান্ডেলা যে সমস্ত কারণে সে সাকসেস হয়েছে, জীবনে সাকসেস পেয়েছে,
তার উপর আপনি কি করবেন, ফ্লো চার্ট লিখবেন। তো দেখেন যে ফ্লো চার্টটা লিখবো, ভালো কথা। এখন কিভাবে ফ্লো চার্টটা লিখবো, কিভাবে ফ্লো চার্ট লিখতে হয় আমরা এখন সেটা শিখবো। কিভাবে ফ্লো চার্ট লিখতে হয় আমরা এখন সেটা শিখবো। দেখেন আসেন এবার আমরা এখন দেখবো হাউ টু রাইট আ ফ্লো চার্ট। এই সাউন্ড হচ্ছে কার থেকে, আপনি সাউন্ডটা অফ করেন, সাউন্ড অফ করেন, সাউন্ড যেন না হয় আর কি, সেটা একটু খেয়াল রাখবেন। হাউ টু রাইট ফ্লো চার্ট, এটা কি দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ, দেখতেছি স্যার। হ্যাঁ, তো দেখেন ফ্লো চার্ট লেখার সময় কিছু নিয়ম আপনাকে মেনটেন করতে হবে। আমি যখন রুলস গুলা বলবো আপনারা স্ক্রিনশট নিবেন, লেখার তো সময় পাবেন না, স্ক্রিনশট নিবেন। তো ফ্লো চার্ট লেখার সময় প্রথমত আপনি যা যা ব্যবহার করতে পারবেন, যেমন ধরেন এখানে আমি লিখে দিয়েছি যা যা ব্যবহার করা যাবে। প্রথমত যেটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করতে পারবেন, ইনফিনিটিভ ব্যবহার করা যাবে, পার্টিসিপেল ব্যবহার করা যাবে, তারপরে জিরান্ড ব্যবহার করা যাবে। আবার বলছি, ফ্লো চার্ট লেখার সময় যা যা ব্যবহার করা যাবে, 1 নম্বরে পার্টিসিপেল ব্যবহার করা যাবে, 2 নম্বরে ইনফিনিটিভ ব্যবহার করা যাবে, 3 নম্বরে জিরান্ড ব্যবহার করা যাবে। তো আমরা দেখেন এই যে এই জায়গাতে লক্ষ্য করেন সবাই, এই পার্টিসিপেল, পার্টিসিপেল কয় ধরনের কি আমরা জানি? এই পার্টিসিপেল কয় ধরনের আমরা কি জানি? কেউ কি বলতে পারবেন পার্টিসিপেল কয় ধরনের? 2 ধরনের স্যার। কি কি? ভুলে গেছি স্যার। হ্যাঁ ভুলে গেছি, আপনি 2 ধরনের বলছেন, ভালো। সবাই একটু রেসপন্স করবেন, ভুল হলে ভুল, আমরা তো আসছি শেখার জন্য, তাই না? আর জানলে তো এখানে আসার কথা ছিল ইয়েস না, স্যার। জানি না বলেই তো এখানে আসছি, ক্লাসে আসছি বা লাইভ ইয়েস স্যার। ক্লাসে যুক্ত হচ্ছি, তাই না? ভুল হলে ভুল, জি স্যার। সেটা আমাদের ইয়েস স্যার। মধ্যে আমরা ইনশাআল্লাহ শুধরে নিব, তাতে কোনো ইয়েস স্যার। ভুল হলে ভুল আপনি বলে দিবেন। আমি তো আছি আপনার শুধরানোর জন্য, তো আমাকে রাখা হয়েছে, তাই না? তো পার্টিসিপেল, এই ইয়েস স্যার। পার্টিসিপেল মূলত 3 ধরনের, খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনে স্ক্রিনশট নেবেন, লেখার পরে আপনি বুঝিয়ে নেবেন। এই পার্টিসিপেল 3 ধরনের। যেমন ধরেন প্রথমত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, প্রথমত প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল দেখেন, প্রেজেন্ট পার্টিসিপেল কাকে বলে? ভার্বের সাথে আইএনজি কাজ করবে অ্যাডজেক্টিভের, তাকে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপেল বলবো। যে শব্দে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং ওই শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তাকে বলবো কি? পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের সাথে আইএনজি হলেই কি প্রেজেন্ট পার্টিসিপেল হবে? না, অ্যান্সার হচ্ছে না। আইএনজি হলেই আপনি প্রেজেন্ট পার্টিসিপেল দিতে পারবেন না। ভার্বের সাথে আইএনজি হলে জিরান্ড হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপেলও হয়, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দ দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, যে শব্দ দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। অথবা কেমন দিয়ে হ্যাঁ। প্রশ্ন করে যদি আপনি উত্তর পান, তখন আপনি অ্যাডজেক্টিভ পাবেন। দ্বারা প্রশ্ন করলে কেমন দ্বারা, আমি যদি বলি দ্য বয় ইজ স্মার্ট, দ্য বয় ইজ স্মার্ট, বয়টা হচ্ছে স্মার্ট, সে কেমন? স্মার্ট, তার মানে এই স্মার্টটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আমরা এখন যেটা বুঝতে পারলাম প্রেজেন্ট পার্টিসিপেল। একটা এক্সাম্পল আপনাকে দেই, যেমন ধরেন যে এখানে দেখেন, খেয়াল করেন, এই জায়গাতে খেয়াল করেন, প্রেজেন্ট পার্টিসিপেল। ইউ শুড নট অ্যাওয়েক আ স্লিপিং ডগ, আপনার উচিত নয় একটা ঘুমন্ত ডগকে জাগানো। ডগটা কেমন? ঘুমন্ত, তার মানে এই স্লিপিংটা ভার্বের সাথে আইএনজি। কেমন? ঘুমন্ত, ভার্বের সাথে আইএনজি, কাজ করছে কিসের? অ্যাডজেক্টিভের। ডগটার অবস্থা বুঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ।
ক্লিয়ার? এই সবার কাছে ক্লিয়ার? জি স্যার। এই হ্যাঁ দেখেন স্যার। লিপের সাথে আইএনজি, ইয়েস স্যার। লিপের সাথে আইএনজি বসছে, আবার নাউনের সামনে বসছে। স্যার নাউনের সামনে বসে ওই নাউনের দোষ গুণ অবস্থার কথা বুঝাচ্ছে, অবস্থার কথা বুঝাচ্ছে। তার অবস্থা কি? সে ঘুমন্ত। তার মানে এই ভার্বের সাথে আইএনজি, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক একই রকম আপনাকে যদি বলি আই স আ ফ্লাইং ডগ, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম, এই বার্ডের অবস্থা বুঝাচ্ছে। অবস্থা যখন বুঝাচ্ছে ফ্লাইং দ্বারা, ফ্লাই এর সাথে আইএনজি, তার মানে এই ফ্লাইংটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ক্লিয়ার? জি স্যার। পারফেক্ট পার্টিসিপল আমরা জানি পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। জাস্ট প্রেজেন্ট পারফেক্ট থেকে হ্যাভ নিবেন, হ্যাভ এর সাথে আইএনজি দিবেন, তারপর পাস্ট পার্টিসিপল বসিয়ে দিবেন, এতটুকুই। এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এগুলো আমরা শিখছি কি জন্য? যেমন এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা ব্যবহার করতে পারবো কোথায়? ফ্লো চার্টে, ওই জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল শিখছি। পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো কোথায়? ফ্লো চার্টে, ওই জন্য আমরা পারফেক্ট পার্টিসিপল শিখতেছি এখানে। তো এখানে দেখেন আমি এক্সাম্পল দিলাম, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক জেরি ওয়েন্ট অ্যাওয়ে। দেখেন নিয়ম হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক জেরি ওয়েন্ট অ্যাওয়ে, কাজটা করে জেরি চলে গেল। আরেকটা বিষয় এখানে মনে রাখবেন যে পারফেক্ট পার্টিসিপলে প্রথম অংশ তো পারফেক্ট পার্টিসিপল থাকবে, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক একই রকম আরেকটা এক্সাম্পল আপনাকে দিলাম, হ্যাভিং ফিনিশ দ্য বুক, বইটা কমপ্লিট করে আই ওয়েন্ট ফর লাঞ্চ, আমি লাঞ্চ খাওয়ার জন্য চলে গেলাম। ঠিক একই রকম প্রথম অংশ পারফেক্ট পার্টিসিপলে ব্যবহার হয়েছে, পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তো আমরা এতক্ষণ শিখলাম কি? আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন শিখবো পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপলে দেখেন সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হবে। হি গট সাম রোটেন ম্যাঙ্গোস, সে কিছু, রোটেন শব্দের অর্থ কি? পচা। সে কিছু পচা আম নিয়ে আসলো, সে কিছু পচা আম নিয়ে আসলো। রোটেন সরাসরি ভার্বের পাস্ট ফর্ম। এরপরে আমরা এতক্ষণ শিখলাম কি? আমরা এতক্ষণ শিখলাম পার্টিসিপল। পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা আমরা শিখছি কেন? কারণ আমরা ফ্লো চার্টে ব্যবহার করতে পারবো সেজন্য। এরপর আমরা দেখব ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে? ভার্বের দেখেন খুবই সহজ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। খুবই সহজ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। এই যেমন ধরেন এখানে হি ওয়েন্ট দেয়ার টু অ্যারেঞ্জ দ্য পার্টি, সে সেখানে গিয়েছিল কি জন্য? পার্টিটা অ্যারেঞ্জ করার জন্য। হি ওয়েন্ট দেয়ার, হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার বলেন। স্যার আপনি বাক্যটা বুঝিয়ে যাওয়ার কতক্ষণ পর বাক্যটা দেখা যাচ্ছে স্ক্রিনে? আচ্ছা তাহলে মানে তো সমস্যা হচ্ছে এমনিতে, মানে বুঝতে সমস্যা হচ্ছে? স্যার একটু পর বাক্যটা আসলে তখন বেশি ভালো করে বুঝতে পারছি। আচ্ছা এই সেন্টেন্সটা এখন দেখতে পাচ্ছেন, টু অ্যারেঞ্জ, টু অ্যারেঞ্জ দেখতে স্যার পাচ্ছেন? উদাহরণটা আগে দিয়ে আপনি বুঝালে আমাদের সুবিধা হতো আর কি স্যার, উদাহরণটা তো পরে দেখা যাচ্ছে সেজন্য। আচ্ছা আচ্ছা এখন আমি দিয়ে দিলাম, এই যে এখন দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন এখন? এই যে এখানে দেখতে পাচ্ছেন না স্যার, টু অ্যারেঞ্জটা দেখতে পাচ্ছেন? স্যার সাউন্ড না শোনা স্যার যাচ্ছে এখানে, না। না স্যার, দেখি না স্যার। না স্যার এখানে তো হ্যালো। খালি। একদম খালি? হ্যালো। এই যা যা ব্যবহার করা যাবে স্যার এটা এখনো দেখতে, পাস্ট, হ্যাঁ স্যার অন্যগুলো sound দেখতে শোনা পাচ্ছি। যাচ্ছে না। প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ দেখতে প্রেজেন্ট পাচ্ছেন? পার্টিসিপলের উদাহরণ, ইনফিনিটিভ দেখা যায়? অন্য লেখাগুলো দেখা যাচ্ছে। এই যে স্যার এখন এখন এসেছে। দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে। এই যে টু অ্যারেঞ্জটা দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ দেখতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার দেখতেছি স্যার। এখন দেখছি।
হ্যাঁ, এখন দেখেন হ্যালো কোনটা এমন সময় আসে সময় পাই না, এতক্ষণ আসে না, ক্লাস নিতে বসলাম আসে। আচ্ছা দেখেন আমরা ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। তো দেখেন হি ওয়েন্ট দেয়ার টু অ্যারেঞ্জ দ্য পার্টি, সে সেখানে গিয়েছিল টু অ্যারেঞ্জ দ্য পার্টি, পার্টিটা অ্যারেঞ্জ করার জন্য। আমার কথা হচ্ছে আমি ইনফিনিটিভ শিখতেছি, ইনফিনিটিভ হচ্ছে এই অংশটা, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই অংশটা হচ্ছে কি ইনফিনিটিভ। আই রিকোয়েস্টেড হিম টু মেক আ কাইট, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম টু মেক আ কাইট, অর্থাৎ তাকে একটা ঘুড়ি বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলাম। লক্ষ্য করেন সবাই যে ওটা আসে নাই। স্যার এক্সাম্পল আছে না? স্যার এটা আসে নাই তো। টু মেকটা আসে নাই, এটা টু মেকটা আসে নাই। আসে না না। স্যার। স্যার আসছে না তো, স্যার। আমি তো দেখছি স্যার। কোথায়? স্যার আসছে তো। এই আপনারা যাদের ওখানে আসে নাই, হয়তো নেটটা একটু স্লো, আপনারা একটু ভাবে যদি আমি দেখতেছি না স্যার। না স্যার, ফুল কানেকশন। স্যার আমি কথাগুলো বুঝতেছি না। পার্টি এটা আসছে স্যার, আর আরেকটা আসে নাই। টু মেক আ কাইট দেখতেছেন এখন? স্যার না, এটা আসে স্যার। নাই? হ্যাঁ স্যার। স্যার কথা হালকা হালকা শোনা যাচ্ছে স্যার। হি ওয়েন্ট দেয়ার টু অ্যারেঞ্জ, স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে স্যার। হ্যাঁ এটা স্যার। সবার কাছে কেটে কেটে যাচ্ছে নাকি? সবার কাছে হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। ওই যে নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা এখানে দেখেন, এখানে টু অ্যারেঞ্জটা দেখতে পাচ্ছেন কিনা সবাই? হ্যাঁ দেখিছে স্যার। এই জাস্ট এখন আসছে স্যার। হ্যাঁ স্যার। এটা দেখলেই হবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সেটার নাম কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ঠিক আছে? স্যার এবার জি, স্যার। জিরান্ট, জিরান্ট দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার। জিরান্ডের এক্সাম্পল গুলো দেখতেছেন সবাই? স্যার ওয়াকিং, এটা হ্যাঁ। দেখছি। ওয়াকিং ইজ এ গুড ওয়াকিং এক্সারসাইজ। ইজ এ গুড এক্সারসাইজ। গুড, জি স্যার। এতটুকু দেখতে পারলে হবে। জিরান্ড হচ্ছে দেখেন আপনি ভার্বের সাথে ইংজি কাজ করবে নাউনের, তার নাম হবে কি জিরান্ড। তো আমরা জানি নাউন বসবে কোথায়, নাউন বসে সেন্টেন্সের শুরুতে বসে, সেন্টেন্সের শুরুতে নাউন বসে। তো লক্ষ্য করেন সেন্টেন্সের শুরুতে নাউন বসে, যে ওয়াকের সাথে আইএনজি দিলাম আমি, আইএনজি দিয়ে তাকে আমি কি বানালাম, নাউন বানালাম। নাউন করে সাবজেক্টের জায়গায় তাকে বসালাম। তার মানে এই ওয়াকিংটা কিসের কাজ করছে, নাউনের কাজ করছে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি কাজ করবে নাউনের। ক্লিয়ার? স্যার আমি জিরান্ডের এক্সাম্পলটা দেখতে পাচ্তেছি না। এক্সাম্পল কেউ দেখতে পারতেছেন? আমার কেউ? এখানে দেখা দেখা যাচ্ছে স্যার, স্যার। আমি দেখছি। আচ্ছা, স্যার আমি দেখতেছি না। আপনার স্যার কাছে আমি হয়তো- দেখতেছি। হ্যাঁ আপনার কাছে হয়তো ওই যে ফ্লাইং আমিও দেখতেছি না স্যার। স্যার এই আমার যারা- কাছে স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে স্যার। সেম এটা স্যার। হ্যাঁ নেটের প্রবলেম হবে, নেটের প্রবলেম হবে। আর বিশেষ করে আমি এটা ক্লাসটা আমি রেকর্ড করে রাখতেছি, রেকর্ডটা আবার গ্রুপে দিব, আপনারা প্রয়োজনে গ্রুপ থেকে আরেকবার দেখে নেবেন, ইউটিউবে দিয়ে গ্রুপে দিব, আরেকবার দেখে নিতে পারবেন। এখন দেখেন, থ্যাংক ইউ স্যার। জি হ্যাঁ স্যার। ওই জন্য আচ্ছা, আমি হয়তো ঠিক ডিস্টার্ব আছে হবো, ওই স্যার। জন্য আমি রেকর্ড করে ভালো হবে রাখতেছি। স্যার সেটা। হ্যাঁ, তো আপনারা লক্ষ্য করেন এটা, এখানে ভার্বের সাথে আইএনজি কাজ করছে নাউনের, আবার এখানে ভার্বের সাথে আইএনজি কাজ করছে কিসের, অ্যাডজেক্টিভের। প্রেজেন্ট এই যে পার্টিসিপেল আর জিরান্ডের পার্থক্য হচ্ছে পার্টিসিপেল সেটা ভার্বের সাথে আইএনজি কাজ করবে কিসের, অ্যাডজেক্টিভের, আর জিরান্ড ভার্বের সাথে আইএনজি কাজ করবে কিসের, নাউনের। নাউনে। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। স্ক্রিনশট নিছি? হ্যাঁ স্যার। তো এখন হ্যাঁ আমি স্যার। চলে যাই। এরপরে দেখেন যা যা ব্যবহার করা যাবে না, যা যা ব্যবহার করা যাবে না, কি কি ব্যবহার করতে পারবেন না। প্রথমত সাবজেক্ট ব্যবহার করা যাবে না, প্রথমত সাবজেক্ট ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত
অক্সিলারি ভার্ব গুলো আমরা চিনি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। স্যার প্রচুর নয়েজ আসতেছে স্যার। হ্যাঁ, এই আসছে এখন, সবাই দেখতেছেন এটা স্লাইডটা? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখি স্যার। সাবজেক্ট, দেখা যাচ্ছে। হ্যাঁ, সাবজেক্ট ব্যবহার করা যাবে না, অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করা যাবে না, আর্টিকেল ব্যবহার করা যাবে না। অর্থাৎ ফ্লো চার্ট লেখার সময় আপনি সাবজেক্ট ব্যবহার করতে পারবেন না। তারপর অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এগুলো ব্যবহার করা যাবে না, আর্টিকেল ব্যবহার করা যাবে না। এরপরে আপনি যদি ভালো মার্কস পেতে চান, স্ক্রিনশট নিয়ে রাখেন এই অঙ্কটার হ্যাঁ স্যার নিচ্ছি স্ক্রিনশট। স্যার। স্যার যদি আপনার কথা শোনা যাচ্ছে না স্যার একদম। এই যাদের মানে কথা শোনা যাচ্ছে না, রেকর্ডটা একটু দেখবেন, মানে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা, রেকর্ডটা একটু দেখবেন। তো এরপরে যদি ভালো মার্কস পেতে চান, টু গেট বেটার মার্কস, উত্তর হতে হবে সংক্ষিপ্ত, অর্থাৎ 3 থেকে 4 ওয়ার্ডের মধ্যে যদি লিখতে পারেন তাহলে ভালো। টু গেট বেটার মার্কস, ভালো মার্কস যদি পেতে চান, অ্যান্সার হতে হবে সংক্ষিপ্ত, মানে 3 থেকে 4 ওয়ার্ড। 3 থেকে 4 ওয়ার্ড আমি লিখি নাই, আপনি 3 থেকে 4 ওয়ার্ড লিখে রাখেন, অথবা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। উত্তর হতে হবে সংক্ষিপ্ত, সবাই দেখতে পাচ্ছি এটা? ক্লিয়ার দেখি না স্যার। হ্যালো স্যার দেখা যাচ্ছে না হ্যালো স্যার, ক্লিয়ার। এই উত্তর স্যার হতে হবে দেখা যাচ্ছে না। এই কেউ কি দেখা দেখতে যাচ্ছে না পাচ্ছেন তো। না? কারো না কাছে দেখা স্যার যাচ্ছে না? দেখতেছি না না। স্যার, না স্যার। না স্যার। আচ্ছা, একটা লাইন স্যার। লিখে দেখা রাখেন, যাচ্ছে না। টু গেট হ্যালো বেটার। হ্যাঁ স্যার এখন দেখা যায় স্যার। হ্যাঁ, হ্যালো স্যার আমার এখানে দেখা যাচ্ছে না এখন স্যার। দেখা যাচ্ছে না, আহ, এটা তো বুঝতে পারছি না, লাইভ ক্লাস তো নিচ্ছি। স্যার আমি অর্ধেক দেখছি। এই এতটুকুই তো উত্তর হতে হবে স্যার সংক্ষিপ্ত। ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন দেখা হ্যাঁ যাচ্ছে? দেখতেছি স্যার। এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে জি স্যার। স্যার। টু গেট বেটার মার্কস, উত্তর হতে হবে সংক্ষিপ্ত, ভালো মার্কস যদি পেতে চান অ্যান্সার হতে হবে সংক্ষিপ্ত। তো এরপরে ওই যে শুরুতে যে প্রশ্নটা দিয়েছিলাম, শুরুতে একটা প্রশ্ন দিয়েছিলাম, যেমন ধরেন রিড দ্য অ্যাবভ টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য কজেস অফ সাকসেস অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা যে সাকসেস পেয়েছে তার জীবনে, এটার কারণগুলোর উপর আমরা একটা ফ্লো চার্ট লিখবো। একটা কিন্তু দেওয়া থাকে, সবাই দেখতে পাচ্ছি এটা? দেখি না স্যার। এই এখন দেখছি দেখতেছি। দেখছি না স্যার। আছে স্যার। না স্যার দেখছি না স্যার। আস্তে আস্তে দেখবেন, হয়তো স্লোলি যাচ্ছে, অথবা অনেকে অ্যাটেন্ড করেছে হয়তো ওই জন্য একটু স্লো হলো, কি জানি বুঝতে পারছি না। একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটাই তো দিছি, পরীক্ষার প্রশ্ন এইভাবে আসবে, আপনাকে একটা দিয়ে দিবে আর 5টা আপনাকে লিখতে হবে। 5টা লিখে 5টা লিখবেন, ওই 5টার জন্য প্রতিটার জন্য 5 মার্কস করে 10 মার্কস পাবেন। প্রতিটাতে 2 তাহলে কি marks। স্যার মোট 6টা? হ্যাঁ 6টা। যেমন 6টা ধরেন লিখতে হবে স্যার। 6টা বলতে প্রশ্নে একটা দিয়ে দেওয়া থাকবে, ওই প্রশ্নেরটাও লিখতে হবে। তারপর আপনি নিচ থেকে 5টা লিখবেন। যেমন আমি এখানে সাজাইছি, যেমন ধরেন অ্যাভয়েডেন্স অফ সিভিল ওয়ার। অ্যাভয়েডেন্স, দেখেন আমি কোনো সাবজেক্ট ব্যবহার করি নাই, কোনো এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করি নাই, কোনো আর্টিকেল ব্যবহার করি নাই। সেই সিভিল ওয়ার কি করেছে? অ্যাভয়েড করেছে। এরপরে দেখেন, ড্রিমড অফ এ ডেমোক্রেটিক এন্ড ফ্রি সোসাইটি। সে সবসময় স্বপ্ন দেখতো একটা গণতান্ত্রিক এবং মুক্ত একটা সমাজের স্বপ্ন দেখতো, ড্রিমড। দেখেন এটা কোন পার্টিসিপল ব্যবহার করেছে? পাস্ট পার্টিসিপল। এই সেন্টেন্সে একটা ভুল আছে, ভুলটা কোনটা বলেন তো? এই যে 3 নম্বরে স্যার আর্টিকেল আছে স্যার। এই যে আর্টিকেল অ্যাভয়েড করবে। আর্টিকেলে স্যার। আর্টিকেল দিলে যে একদম মার্কস কেটে দিবে তা না, কিন্তু অ্যাভয়েড করলে সেটা রুলের মধ্যে পড়বে, নিয়মের মধ্যে পড়বে, আপনি প্লাস পয়েন্ট পাবেন। আর ইয়ে ব্যবহার করেছি, পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, সবকিছু ঠিক আছে। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে প্রেস্টিজ এন্ড কারিশমা, অর্থাৎ আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ তার সাকসেসের পিছনে একটা কারণ হিসেবে, কজ হিসেবে কাজ করেছে। এরপরে যেটা দিছি, আপনারা পরীক্ষায় এভাবে দিবেন, এভাবে বক্স করে ফেলবেন,
বক্স করার পরে এই অ্যারোটা দিবেন, এটা কলম দিয়ে জাস্ট অ্যারোটা দিবেন। নিচে নিচেও দিতে পারেন অথবা পাশে পাশেও দিতে পারেন, নিচে নিচে পুরো এক পৃষ্ঠায় লিখে ফেলবেন আর কি। এরপরে সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার প্রতি পুরো বিশ্বের সমর্থন ছিল। এরপরে এটা কি লিখেছে আপনারা একটু বলেন তো, শেষেরটা। অ্যাডভোকেসি অফ হিউম্যান ডিগনিটি। of human dignity. হ্যাঁ, অর্থাৎ যে, মানব সম্মানবোধ, সেটা অ্যাডভোকেসি মানে সহযোগী, অর্থাৎ ডিগনিটি মর্যাদার একটা সহযোগী ছিল, অর্থাৎ তার মর্যাদা সবার কাছেই ছিল। এখন দেখেন ওইখানে আপনি অনেকগুলো অ্যান্সার পাবেন, আমি আপনার বোঝানোর জন্য এটা সাজিয়েছি, এই এটা সাজিয়েছি আপনার বোঝানোর জন্য, কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি এখানে কিন্তু আপনাদের জন্য মানে একেবারে হুবহু যে রুলস গুলো পড়াইছি সবগুলো অ্যাপ্লাই করে এই অ্যান্সারটা সাজানোর চেষ্টা করছি। আপনি হাজারো ভাবে এখন লিখতে পারবেন, আমি একভাবে লিখেছি, আপনি আপনার মতো করে লিখবেন, কিন্তু শর্ত হচ্ছে ওই যে প্রথম দিকে যে নিয়মগুলো পড়িয়েছি, যেমন ধরেন কি ব্যবহার করা যাবে, কি কি ব্যবহার করা যাবে না, যা ব্যবহার করা যাবে যেগুলো ব্যবহার করা যাবে সেগুলো বলেছিলাম কি পার্টিসিপেল। পার্টিসিপেল 3 ধরনের, প্রেজেন্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। তারপর ইনফিনিটিভ ব্যবহার করা যাবে। ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। জিরান, ভার্বের সাথে আইএনজি কাজ করবে নাউনের, তার নাম হচ্ছে জিরান। Noun. হ্যাঁ, এরপরে যা যা ব্যবহার করা যাবে না, স্যার যা যা- এখানে 6টা। এখানে 6টা, একটা তো প্রশ্নে দেওয়া থাকবে, আর 5টা আপনি নিচ থেকে লিখবেন। টোটাল কয়টা? 6টা। ও আচ্ছা স্যার, হ্যাঁ, 6টা। এটা কিন্তু আপনাদের 9-10 এই আইটেমটা নাই, ওই জন্য একটু গুরুত্ব দিবেন, বেশি না। ওই যে আজকেই তো আমি 90% ফ্লো চার্ট আপনার কমপ্লিট করে দিছি, যা যা ব্যবহার করা যাবে, যা যা ব্যবহার করা যাবে না। টু গেট বেটার মার্কস, ভালো মার্কস পেতে হলে কি করতে হবে সেটাই, ব্যাস, এটাই হচ্ছে মূল। কিন্তু এখানে 90% স্টুডেন্ট এই নিয়মগুলো ফলো করে না বলে তারা ভালো মার্কস পায় না। তো স্যার ক্লাসটি কি রেকর্ড থাকবে? রেকর্ড থাকবে, আমি রেকর্ড করে ওখানে গ্রুপে দিয়ে দিব, যেহেতু বলছেন যে মানে অনেকে শুনতে পাচ্ছেন না, ওই জি জন্য। স্যার, শুরুর গুলো স্যার দেখতে পারিনি এই জন্য। আচ্ছা, ওই যে গ্রুপে আমি ওই যে স্যারদেরকে দিয়ে দিব, স্যাররা যেভাবে দেয় সেভাবে আপনাদেরকে রেকর্ডটা দিবে। জি স্যার, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এরপরে কিন্তু এই ফ্লো চার্টের বেসিক গুলো নিয়ে আলোচনা করা হবে না। তো এখানে দেখেন এই স্টুডেন্ট স্যার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাবে স্যার? যাবে, সবকিছু শোনা যাবে, ক্লিয়ার শোনা যাবে। তো প্রিয় Thank you, sir. শিক্ষার্থী, আপনারা একদম মানে সরাসরি যদি আপনাদের সাথে দেখা হতো বা সরাসরি ক্লাসে গিয়ে যদি ক্লাস নিতাম, অনেক বেশি ভালো লাগতো। স্টুডেন্টদের সাথে পরিচিত হওয়াটা সেটা টিচারের জন্য অনেক ভাগ্যের একটা ব্যাপার। আপনারা দেখেন যে প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমার অনেক পরিশ্রম যুক্ত, এগুলো আমি সকাল থেকে ডিজাইন করলাম। টার্গেট ছিল আমাদের স্টুডেন্টরা যেন কি মোটেও যেন হতাশ না হয়, এমন ভাবে উপস্থাপনা করার চেষ্টা করি যেন মানে বাসায় গিয়ে যেন অন্তত আর এগুলো আপনাকে ঘাটতে না হয়, দেখতে না হয়, ক্লাসের পড়াটা যেন ক্লাসে শেষ হয়ে যায়। তো ওই জন্য আপনাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে, আমার যে কোনো ক্লাস কোন জায়গায় বুঝতে পারবেন না, সাথে সাথে নোট করে রাখবেন। সেটা আমার লাইভ ক্লাসে যদি আমাকে বলেন, আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাকে সেভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আপনারা এখন করতে পারেন। ক্লাস মূলত এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন আছে? গতদিন দুটো ক্লাস হয়েছিল, দুটো ক্লাসে বুঝতে পারেননি এমন কিছু আছে, বা গত লেকচার গুলোর উপর কোনো কি প্রশ্ন আছে? আচ্ছা, তো শাহরিয়ার আলম জিসান, জিসান আপনার বাড়ি কোথায়, কোন স্কুল থেকে পাশ করেছেন? স্যার আমি চলাকাইন উচ্চ বিদ্যালয় থেকে পাশ করছি। হ্যাঁ, ভিলেজ স্যার কোথায়? আমার বাড়ি আছে কর্ণফুলি। কর্ণফুলী, তাহলে তো পাশেই আছেন। এরপরে সজীব, সজীব বলেন। স্যার আমি হচ্ছে ওয়াল্লাদ জাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছি, এখন আমি ফয়জলেগে থাকি।
আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুমিল্লা, এমনি থাকি হচ্ছে ফয়জলেক। আচ্ছা, আখি এটা স্যার কি? আমি বাকলে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছি। হ্যাঁ, তো ভিলেজ কোথায়? স্যার নেত্রকোনা। আচ্ছা, এরপরে সুজিত জিজ্ঞেস করলাম। হাসিন, হাসিন বলেন তো। হাসিন, কোনো সারা শব্দ নাই। অনুপ, অনুপ বলেন তো। স্যার অনুপ, আমি বাঙালি উচ্চ বিদ্যালয় থেকে পাস করছি স্যার। হ্যাঁ। ভিলেজ কোথায়? স্যার স্যার রমটিয়া। এটা কোথায়? এটা তো নাম শুনি নাই। কোথায়? চিটাগাং এ? স্যার এটা স্যার এটা বাঙ্গা ওই স্যার বান্দরবান আর রাঙামাটি পরে স্যার। আচ্ছা, তাহলে তো অনেক দূর থেকে বলছেন আপনি। সুফিয়া, সুফিয়া আছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাফিস রায়হান। আচ্ছা, সুফিয়া বলেন কোন স্কুল, ভিলেজ কোথায়? স্যার আমি মির্জা আহমেদ ইস্পাহানি থেকে আসছি, হ্যাঁ, আমাদের চাঁদপুরে বাড়ি। আচ্ছা। তারপরে আর কে দেখতে পাচ্ছি? অনুপকে জিজ্ঞেস করলাম। মঞ্জুরুল আলম, মঞ্জুর শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাইদ, সাইদ বলেন। সাইদ শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শাহরুল ইনস্টিটিউট থেকে। হ্যাঁ, সাউদিল্লাহ ইনস্টিটিউট। তারপর বাড়ি স্যার সাতখানিয়া। সাতকানিয়া কোথায়? স্যার গরিবার জিল। ও আচ্ছা, যাই হোক। তারপর ত্রিপুরা, এটা ত্রিপুরা, ত্রিপুরা এটা কি সাম্পলি? আমার নামটা আনকমন। সাম্পলি ত্রিপুরা বলেন। আছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ভিলেজ কোথায়? রাঙ্গামাটি। স্যার আমি নতুন গুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল থেকে পাশ করছি, হ্যাঁ, আর আমার বাড়ি খাগড়াছড়ি। খাগড়াছড়ি। হ্যাঁ, নতুন করি। হ্যাঁ, হ্যাঁ, খাগড়াছড়ি। স্যার খাগড়াছড়ি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। খাগড়াছড়ি গভর্নমেন্ট কলেজে আমার অনেক স্টুডেন্ট আছে। তারপরে আহ, সিনথিয়া ফাইস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলেন ভিলেজ কোথায়? তারপর আমি স্যার আনোয়ারা থেকে বলছি, আর এসএমএল হাই স্কুল থেকে এসএসসি দিলাম আর কি। আচ্ছা, আচ্ছা। তারেক রহমান, তারেক রহমান আপনি তো লন্ডনে থাকার কথা। স্যার আমি আলজাবের ইনস্টিটিউট থেকে এসএসসি দিছি আর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আল যাবে, হ্যাঁ চিনি গেছিলাম। তারপরে উঝাই তিন মারমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছি। আর আমার বাড়ি হচ্ছে রাঙামাটি। আমি বর্তমানে আছি রাঙামাটিতে। আচ্ছা, রাঙামাটি থেকে ক্লাস করছেন। দেখেন, এটা অনলাইনে ক্লাসটা আসলে মানে বেনিফিটটা আমার মনে হয় বেশি, যদি ইন্টারনেটটা ভালো থাকে আর কি। তো বেনিফিটটা বেশি বলতে আপনি যে কোনো জায়গায় বসে আপনার কাজগুলো করতে পারছেন। আমার মনে হয় সামনের যেই মানে সময়টা আসবে সবাই অনলাইনের দিকে ঝুঁকবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।